Hey, what is the price of this cake? ওফো আপু প্লিজ ডোন্ট ডু দিস। ওরা তো হচ্ছে ইংলিশ বোঝে না, তুমি কেন ওদের সাথে ইংলিশে কথা বলছো? নদী, তুই এগুলো কি বলছিস? হ্যাঁ, তুই খুব ভালো করে জানিস যে আমি ইংলিশ ছাড়া কথা বলতে পারি না। আই কান্ট। আচ্ছা, ছোট লোক বাচ্চাদের সাথে তো কথাই বলতে চাই না। এটা তো জাস্ট তুই আমাকে বলছিস তুই এই টঙের দোকানে কেক খাবি, সো আমি এখানে আসছি। হ্যাঁ, why you silent? হ্যাঁ, can't speak? What is the price of this cake? হ্যাঁ, আপু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওরা তো তোমার কথা বুঝতে পারছে না, তুমি কেন বারবার এই ছোট মেয়েটাকে ইংলিশে বলছো? নদী, জাস্ট তোর জন্য আমি এরকম ছোট লোকের একটা দোকান আসছি। আর এরা ছোট লোক, এরা মূর্খ, এরা তো স্কুলেই যায়নি, তারা কিভাবে ইংলিশ বুঝবে? আর তুই কিনা এখানে আসছিস কেক খাওয়ার জন্য। কি হয়েছে ম্যাডাম? আমার বোনে কিছু করছে? আমার বোনের লগে আপনি কথা কইতেছেন কেন? আর আমার বোনরা অশিক্ষিত কইতেছেন, আমার বোনরা আপনি চেনেন? Oh, another one. নদী, লোক দেখ না, আর একটা গিয়েও খ্যাত ভূত চলে আসছে, আবার জিজ্ঞেস করছি এখানে কি হয়েছে। এই ছোট লোক, হ্যাঁ, আমি এখানে এসে এই কেকের প্রাইস জিজ্ঞেস করছি, বাট এই যে এই ছোট লোকের বাচ্চাটা হাঁ করে তাকিয়েছে, সে আমাকে দামই বললো না। দেখ, তোদের মতো ছোট লোক গেও খ্যাত এদের সাথে কথা বলতে না আমার just রুচিতে বাড়তেছে। আর এই যে নদী, তোর জন্য জাস্ট এখানে আসছি। এনিওয়ে, এই যে ব্রো, এই কেকের দাম কত? দাম ম্যাডাম 50 টাকা করে। What? Just 50 টাকা? Seriously নদী? Just say, হ্যাঁ? Just cheap price, okay? আর এই চিপ প্রাইসের কেক তুই এখানে খেতে আসছিস, হ্যাঁ? Look নদী, I can't, okay? I can't take it anymore, so let's go. I know English very well. I am educated person. কি ম্যাডাম, অবাক হয়ে গেলেন? কোন একটা চাওয়ালার বোন ইংলিশ তো কথা কইতেছে। শোনেন ম্যাডাম, আমি চাওয়ালা হইতে পারি, আমি চাষা হইতে পারি, মূর্খ হইতে পারি, কিন্তু এই যে চা বিক্রি করে না, বোনরা আমি ভালো স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। আমার বোন কিন্তু অশিক্ষিত, মূর্খ না। আমার অনেক স্বপ্ন আছে আমার এই বোনটারে নিয়ে। আমার এই বোনটারে আমি অনেক লেখাপড়া করাই একটা বড় ডাক্তার বানাবো। শুনেন ম্যাডাম, আমরা গরিব দেখে কেমন করে মানুষ মনে হয় না? আপনারা তো বড় লোক, আপনারা 2-4টা ইংলিশ কইবেন দোকানে, ভাব নিবেন, এগুলো তো মানুষ সহ্য করবো না। আপনারা মাসে একবার স্কুলে যান, কলেজে যান, আর আমরা প্রত্যেক দিন স্কুলে যাই, বুঝছেন? আমরা আছে না আপনার মতন পড়ালেখা ফাঁকি দেই না, পড়ালেখায় বাদ দেই না। আর আমরা আমাকে মতন ইংলিশ শিখতেছি, আপনার মতন না। ভাব নিয়ে ইংলিশ কমো। আর এই যে আপনি আপনার বোনের নিয়ে আইছেন এখানে কেক খাইতে, কেন? আপনার বোনে না বলে রেস্টুরেন্টে যাবো কেক খাইতে? এগুলো কেক তো আবার হ্যাঁ গলা দিয়ে নামবো না, তাই না? আপনি হ্যাঁ রেস্টুরেন্টে নিয়ে যেতেন, আমার দোকানে তো আনার করে দরকার ছিল না। আমার বাইরে দেখতেছেন না, আমার ভাইয়ের স্বপ্ন আমার পড়াশোনা করা ডাক্তার বানাইবো, আর আমি সেই পথেই হাঁটতেছি, পড়াশোনা করতেছি। পড়াশোনা কইরা বড় একটা ডাক্তার হমু, ডাক্তার হয়ে গরিব মানুষদের চিকিৎসা করামু, গরিব মানুষদের প্রাণ বাঁচামু। এর লেগে আমি পড়াশোনা করি, ডাক্তার হমু। আমরা গরিব বইলা আমগো অশিক্ষিত মনে করবেন না। আপনারা তো বড় লোক, আপনারা টাকা পয়সা দিয়ে বড় বড় স্কুলে পড়তে পারেন, কিন্তু আমরা গরিব হইলেও আমরা খাইটা পয়রা স্কুলে পড়াশোনা করি। ম্যাডাম, সবার না কাপড় চোপড় দেয়া এই যে কি বিচার করতে নাই। হয়তো হইতেও পারে ভালো একটা মানুষ, যার তার সাথে না খারাপ ব্যবহার করতে নাই। ম্যাডাম, আপু, আপনাদের দুজনকে কিছু কথা বলবো, হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কিছু করার নাই। আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক এডুকেটেড ফ্যামিলির মেয়ে, শিক্ষিত, বাবার অনেক টাকা পয়সা আছে, কিন্তু শুধু কাগজে কলমে শিক্ষিত হলেই হয় না, বিবেক বুদ্ধির দিক দিয়েও শিক্ষিত হতে হয়, যেটা আপনারা না। আমি আবারও বলছি, আমার কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। এই পিচ্চি মেয়েটা এখন আপনাদেরকে যে কাউন্টারটা দিল, কেমন লাগলো এখন আপনাদের? আপনারা তো নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এতটুকু একটা মেয়ে ইংরেজিতে কথা কি করে বলতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে বর্তমান যুগে পড়াশোনা সবাই পারে। এই ভাইটা এত কষ্ট করে তার এই ছোটো বোনটাকে লেখাপড়া শেখাচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করাচ্ছে। আপনার কি মনে হয় এই মেয়ের কোনো স্বপ্ন নেই? এই মেয়ের কোনো ভবিষ্যৎ নেই? অবশ্যই আছে। আপনাদের দুজনের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা একমাত্র এডুকেটেড পারসন এই এরিয়ার ভিতরে, এবং আপনারা একাই ইংরেজিতে কথা বলতে পারেন, বাট ইউ গাইজ আর রং। সব থেকে বড় ব্যাপার, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শেখেন। আপনাদের কোনো অধিকার নেই কোনো মানুষকে এভাবে অপমান করে কথা বলার। আর তাছাড়া চায়ের দোকান আপনারা চা খেতে এসছেন, এই টং দোকানের চার খাবারের কোয়ালিটি কেমন হয় এটা কম বেশি সব মানুষই জানে। আপনাদের যদি ভালোই না লাগবে তাহলে আপনারা এখানে কেন এসছেন? আপনারা কোনো রেস্টুরেন্টে বসে কেক খেলেই পারতেন।
আপনারা নিজে পায়ে হেঁটে এখানে এসছেন, অথচ এই মানুষগুলোকে কথা শোনাচ্ছেন। এত অহংকার, এত দেমাগ কিসের আপনাদের? একটা কথা মাথায় রাখবেন, প্রবাদে আছে অহংকার পতনের মূল। আর এত অহংকার করার কিছু নেই। আপনারা এমনভাবে কথা বলছেন, মনে হচ্ছে যে এই মানুষগুলো ইংরেজিতে কথা বলতে পারে না, এই মানুষগুলো কোনো শখ আহ্লাদ বলতে কিচ্ছু নেই, যত শখ আহ্লাদ শুধু আপনাদেরই আছে। আবারও বলছি, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শেখেন। আরে যে পিচ্ছি মেয়েটা এতক্ষণ আপনাদের যে কথাগুলো বললো, আশা করছি আমার আর নতুন করে বলার কিছুই নেই, আপনারা শিক্ষা পেয়ে গেছেন। তাই বলি কি, মানুষকে সম্মান দিতে শিখুন। প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান দিতে শিখুন, সেটা হোক চায়ের দোকানদার, সেটা হোক রিকশাওয়ালা, কিংবা হোক যে মানুষটা এসির ভেতরে বসে চাকরি করে। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ ভাইয়া, আমি আসলে এখন বুঝতে পারছি যে আসলে ইংলিশে 2-4টা কথা বলি না কেউ শিক্ষিত হয়ে যায় না। শিক্ষাগত যোগ্যতা তো আসলে তখন প্রকাশ পায় যখন একটা মানুষের ব্যবহার ভালো হয়। আমি আসলে এখানে এসে খুব দুর্ব্যবহার করে ফেলছি। আমার উচিত হয় না আসলে এমনটা ভাবার। আমি তো ভেবেছিলাম হয়তো এই বাচ্চা মেয়েটা পড়াশোনা জানে না, পড়াশোনা করে না, আর এরা মূর্খ মানুষ, এরা ঠিক মতো লেখাপড়া করতে পারে না, তাই এদেরকে গেও খ্যাত ভূত কত কিছু বলে ফেলছি। আসলে নিজে কয়েকটা ইংলিশ বলছি তো, তাই নিজেকে অনেক বড় মনে করে ফেলছিলাম। বাট আজকে এই বাচ্চাটা আমাকে একটা শিক্ষা দিয়ে দিল যে ইংলিশ বললেই কেউ শিক্ষিত হয় না, শিক্ষাগত যোগ্যতা থাকে তার ব্যবহারে। আই এম সরি ভাইয়া, আর তোমার কাছেও আমি সরি বলতেছি। প্লিজ যদি পারো আমাকে মাফ করে দিও ভাইয়া, আই এম সরি, আমাকে প্লিজ মাফ করে দিবেন। আর হ্যাঁ, আমাকে এখান থেকে 2 পিস কেক দেন। এই যে,